ডেইলি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সার্কুলারটি আপনাদেরকে দেখানো হচ্ছে। 16ই আগস্ট 2024 রোজ শুক্রবার জুম করে আপনাদেরকে সার্কুলারটি দেখানো হচ্ছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা 16ই আগস্ট 2024 রোজ শুক্রবার। ম্যানেজার এখানে 15 জন নেবে। তারা এখানে বেতনের কথা বলছে যে প্রথমে বলছে যে মূল বেতন হচ্ছে 32,500 টাকা। এরপরে আপনার নিয়মিতের আগে বেতন হবে 72,000 থেকে 75,000 টাকা এবং নিয়মিতকরণের পর হবে 76,000 থেকে 80,000 টাকা। এখানে আপনি অনার্স পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, তবে আপনার এখানে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আবেদনকারী বয়স কিন্তু সর্বোচ্চ 45 বছর বয়স। দ্বিতীয় যেটা আছে এরিয়া ম্যানেজার, এখানে 50 জন লোক নিয়োগ দিবে। মূল বেতন 26,300 টাকা এবং পরবর্তী নিয়মিত আগে বেতন হবে 59,600 থেকে 62,230 টাকা। নিয়মিত পরে হবে 63,545 থেকে 66,175 টাকা হলো নিয়মিত পরে। এখানে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। এখানে 2 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর বয়স। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য সবগুলোতেই। ওকে, আমাদের 3 নম্বর যে পদটা সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক, 150 জন নেবে, যেটা আমরা সাধারণত ম্যানেজার বলে থাকি। তো এখানে বেতন হচ্ছে 21,000 টাকা হলো মূল বেতন। নিয়মিত আগে বেতন পাবেন হলো 47,000 থেকে 49,000 টাকা। এখানে অনেক বিষয় আছে, সেগুলো লক্ষ্য রাখবেন, যার কারণে আপনি পাবেন। তারপরে যেটা আছে 50,150 এবং 52,250 থেকে আপনি নিয়মিত পর পাবেন। এখানে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। আর এখানে যেটা আছে কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 35 বছর বয়স। যাদের অভিজ্ঞতা বেশি আছে তাদের জন্য বয়স শিথিলযোগ্য। 4 নম্বর আমাদের যেটা আছে সেটা হচ্ছে শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা। এখানে 250 জন নিয়োগ দেবে। এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদ, ঠিক আছে। আর তাছাড়া এখানে বেতনের কথা হচ্ছে 15,700 টাকা, এটা বেসিক বেতন। এবং তাছাড়া আপনি তুলতে পারবেন 36,400 থেকে 37,950 নিয়মিত আগে, এবং নিয়মিত পর হবে 38,755 থেকে 40,325 টাকা। এখানে আপনি স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। 2 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে, বয়স সীমা 35 বছর। যাদের অভিজ্ঞতা বেশি আছে তাদের জন্য বয়স শিথিলযোগ্য। এবং সব থেকে আকর্ষণীয় যে পদটা সেটা হচ্ছে ক্রেডিট অফিসার। এখানে 400 জন লোক নিয়োগ দেবে। মূল বেতন হচ্ছে 14,900 টাকা। আর এখানে আপনি বেতন পাবেন 34,800 টাকা হতে 36,290 টাকা নিয়মিত আগে। আর নিয়মিত পর হবে 37,035 থেকে শুরু করে 38,525 টাকা নিয়মিত পর। এখানে আপনি এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, এবং যাদের এইচএসসি পাস আছে তাদের কিন্তু 1 বছর অভিজ্ঞতা লাগবে। আর যাদের এইচএসসি পাস নাই তারা কিন্তু অনার্স পাস করে এখানে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 32 বছর বয়স, এবং যারা অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তো যারা অভিজ্ঞ অনভিজ্ঞ দূরে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অনেকে বলে যে ভাই এখানে 1 বছর লেখা আছে, ঠিক আছে, কিন্তু তারা এখানে বয়স শিথিলযোগ্যের অন্যান্য বিষয়গুলো বলছে। এবং যেটুকু আমি বলতে পারি যে যারা আসলে অনার্স পাস আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে বিনা অভিজ্ঞতায়, এবং যাদের এইচএসসি পাস তারা কিন্তু এখানে 1 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে। তারা এখন বলছে যে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থান হতে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার জন্য মন মানসিকতা সেখানে থাকতে হবে। তারা বলে দিচ্ছে আপনাকে মাঠে কাজ করতে হবে এবং সেই ধরনের মন মানসিকতা করে কিন্তু আপনি আবেদন করবেন, ঠিক আছে, কারণ আপনাকে সেই ধরনের কাজে লাগানো হবে টাকা তোলার জন্য, যেহেতু ক্রেডিট ফাংশনের কাজ আছে বেশিরভাগ সেই হিসেবে। আবেদনকারী মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স বন্ধ থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ নারী কর্মীদের বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে। অর্থাৎ আপনাকে আগেই মোটরসাইকেল থাকতে হবে এমন কোনো বিষয় না। চাকরি হওয়ার পর আপনি মোটরসাইকেল নিয়ে তারপরে কাজে জয়েন করতে পারবেন, সমস্যা নেই। চাকরি হইলে আপনার যে কোনো কোম্পানি থেকে আপনি আপনার টাকা ছাড়াই কিন্তু আপনি কিন্তু মনে করেন প্রতি মাসে বেতন দিয়ে আপনি কিন্তু মোটরসাইকেল নিতে পারবেন। সেই বিষয়টা আপনাকে সমস্যা নিয়ে টেনশন করার দরকার নাই। নিয়োগপ্রাপ্ত ব্যক্তি শিক্ষানবিষ্কাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে, এবং তখন তাদের যে স্থায়ী কর্তৃক যে প্রদত্ত সকল সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পাবে। 2টি উৎসব ভাতা, জীবনযাত্রার ব্যয়, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশ্বিক ভাতা, কমিউনিকেশন ভাতা, মোবাইল, ইন্টারনেট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এগুলো সবগুলো, কল্যাণ তহবিল, সবগুলো কিন্তু আপনারা পাবেন। দূরত্ব ভাতা, মোটরসাইকেল বিল, মোবাইল ফোনের বিল, মোবাইল সিম পাবেন, আপনার ল্যাপটপ পাবেন, লোন পাবেন, ট্যাব, ফুয়েল অর্থাৎ তেলের টাকা পাবেন, সব কিছু কিন্তু আপনারা পাবেন। তারা এখানে বলছে যে ঢাকা সিটি কর্পোরেশন কাজ করতে আগ্রহী করার দেওয়া হবে, এবং স্ব পদে কমপক্ষে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যারা ঢাকা সিটিতে কাজ করতে আগ্রহী তাদের জন্য। শুধুমাত্র আগ্রহী প্রার্থীদেরকে আগামী 31 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত করতে হবে। এবং তারা বলছে যে এখানে কী কী লাগবে, তারা বলছে যোগাযোগের জন্য একটা সক্রিয় মোবাইল নাম্বার, পূর্ণ জীবন বৃত্তান্ত এবং একটা আবেদনপত্র অবশ্যই লিখবেন। এর সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, চাকরিতে অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত যদি থাকে তাহলে করবেন, আর যদি না থাকলে নাই সমস্যা নেই। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সংযুক্ত করতে হবে। এবং তারা বলছে যে এটা বরাবর কোথায়, সংস্থার মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, বাড়ি নাম্বার হচ্ছে 88A, সড়ক হচ্ছে 7/A, ধানমন্ডি সরায়া এ, এবং ঢাকা 1209, এই ঠিকানা আপনাকে আবেদন করতে বলছে তারা। এবং তারা এখানে বলছে যে আপনার ইমেলের মাধ্যমে চাইলে কিন্তু আবেদন করতে পারেন, তবে আমার যেটা থাকবে আপনার ইমেলও করবেন প্লাস ডাকযোগেও পাঠাবেন। জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। তারা বলছে
যাদের এক্সপিরিয়েন্সে তারা যে ঋণটা আসলে কাজ করছেন আপনারা ক্ষুদ্র ঋণের, তারা এখানে বিস্তারিত তথ্য চাইছে। নিয়োগ পরীক্ষা যে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানতে গেলে আপনাদের ric_bd.org এই ওয়েবসাইটে দেখতে পাবেন। খামের উপরে অবশ্যই পদের নাম এবং নিজ জেলার নাম লিখতে হবে।